আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে, পরিবারকে নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, রিজকের জিম্মাদার একজনের হাতে। চিল্লায় বলেন তিনি হলেন কে? রিজকের মালিক আল্লাহ। অতএব নামাজের কথা ছেলেকে বলেন, মেয়েকে বলেন, জামাইকে বলেন, রিজক নিয়ে টেনশন করবেন না। কারণ রিজকের চাবিকাঠি দুনিয়ার মানুষের হাতে না, একজনের হাতে। তিনি কে? আল্লাহর হাবিব এবার আলীকে ডাক দিছে, হে আলী, তুমি নিজে নামাজ পড়ো, তোমার স্ত্রীকে নামাজের কথা বলো, তোমার দুই সন্তান হাসান হুসাইনকে নামাজের কথা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তিনি তার স্ত্রীকে নামাজের কথা বললেন। তারা তো নামাজ পড়ে, তারপরেও তাগিদ দিয়ে বললেন নামাজ পড়া লাগবে। এই সমাজের মা বাবারা ব্যর্থ মা বাবা, যেই মা বাবা ছেলে মেয়েকে প্রাইভেটের জন্য ধমক দেয়, কোচিং এর জন্য ধমক দেয়, অথচ নামাজের জন্য ধমক দেয় না, কোরআনের ব্যাপারে ধমক দেয় না। আল্লাহর শরীয়তের বিধান আছে, পর্দা ফরজ, এ ব্যাপারে মা তার মেয়েকে শাসন করে না। প্রাইভেটের ব্যাপারে, কোচিং এর ব্যাপারে যেই পরিমাণ শাসন করে, এর অর্ধেক নামাজের ব্যাপারে শাসন করে না। করে? করে না। কথা আমার আসতেছে না, আপনারা সব ওই দিকে, এইদিকে লোক নাই, আমার মাথা ঘুরাইয়া এইদিকে কওয়া লাগে। এদিকে একটু সাফাইয়া বইতে পারেন, নাহলে আমি চেয়ারটা ঘুরাইয়া এইদিকে ফিরি। একটু ঘুরে বসেন, এদিকে আসেন না, আমার সামনে আসেন। সামনের দিকে বসলে একটু চেহারায় চেহারায় মিলে কথা বলতেও মাশাআল্লাহ, এই যে আল্লাহওয়ালা মানুষ আয়া পড়ছে, আল্লাহু আকবার। এটা তাকবীর দেন, দেখবেন সব আয়া পড়বে, নারায়ে তাকবীর। আল্লাহ। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পুরা জমিন থাকবে তামার, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে সেটাও রব্বুল আলামিন বলেন, কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। আমি কি গোরস্থানে ওয়াজ করবার আইছি? এটা তো গোরস্থান মনে হয়। আপনারা কি মইরা গেছেন নাকি? কে কে মারা গেছেন হাত তুলেন, তা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনাকে কানে কি আওয়াজ যায় না? ভালো করে যায় না? না না, লড়ে শরীরও তো বল না, গলাটাও তো একটু ঝাড়া ঝোড়া দেন না, মনে হয় একেবারে ঠান্ডায় জমে গেছেন গা। এবার বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। অনেক মুরব্বীরা আছে, খুব আল্লাহওয়ালা মানুষ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আবার কিছু মুরব্বী আছে মুখ দিয়ে মোটে আইবারই চায় না। বেনামাজি নেতার পিছনে 1 কাপ চা, 2টা বিড়ি নিয়ে খুব ফাল পারে। কথা ঠিক না বে? ঠিক। আর ওয়াজে আইলে ঠান্ডা হয়ে যায়, কই সুবহানাল্লাহ আইবার চায় না, কই জিবে বে হয়ে গেছে গা। এবার বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলায় রাখছেন কে? মাশাআল্লাহ। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন মৃত ব্যক্তির প্রথম কিয়ামত শুরু হবে কবর থেকে। মানুষের প্রথম কিয়ামতের ঘাঁটি হলো কবর। যদি তার আমল ভালো হয়, কবরে তার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমল খারাপ হয়, ব্যবহারটা এত খারাপ করা হবে, দুই পাশের মাটি প্রশস্ত হয়ে
সংকীর্ণ হয়ে আবার চাপ দিবে। ভিন্ন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, কবরের ভিতরে বিষাক্ত সাপ আসবে। আল্লাহু আকবার। সাপ আইসা দংশন করবে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। একদিন আর 2 দিন না, 50,000 বছর। এটা কি সম্ভব? 50,000 বছর খাড়ায় থাকা? আচ্ছা বলেন, অসম্ভবটাকে যিনি সম্ভব করাবেন তিনি কে? করতেছে আল্লাহ। সম্ভব করতে হবে। আজ থেকে কয়েক মাস আগে কত এমপি মন্ত্রীদের কত কথা, কত মজার মজার হাসি, কত আওয়াজ, কত চিন্তা ভাবনা। 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ফট কইরা কি হয়ে গেল টেরই পায় নাই। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কি? রাগ করেন না, রাগটা করবেন নাকি? আচ্ছা করেন, রাখাতে আমার অসুবিধা কি? আমি তো জুমা পড়াই ঢাকার সিটিতে, মতিঝিলে। জুমায় মুসল্লি হয় প্রায় 9 থেকে 11,000, তাও রাজারবাগ পুলিশ লাইনের সামনে। আপনি এক জুমায় গেলে চিন্তা করবেন এই হুজুরে আমাকে এখানে ওয়াজে আইছে। আপনি ভাবতেই পারবেন না যে কই আমি জুমা পড়াই। সব মাতাওয়ালা, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, র্যাব, সচিব সব বয়া থাকে। আমি সেখানেও বলি যে মানুষ ভাবে একটা, আরশে আজিম থেকে সিদ্ধান্ত হয় আর একটা। মানুষ এমন চিন্তা করে যে রান্না কইরা দুপুরের খাবার খাবো, রান্না কইরা রাইখা দেয়, খাবার খাওয়ার আগে জোতা থুইয়া দৌড় মারা লাগে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি খাবার খাইবেন নিয়ত করছে, কিন্তু এমনও তো হয় যে খাইতে পারবেন না, এর আগে আপনি জানগা, খাবারও টাইম নাই। বলেন এটা পারেন একজন, তিনি কে? আল্লাহরে ডরান। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে। শাসন তো হয় নাই, মূলত শোষণ আর জুলুম হয়েছে। যদি আপনি বলেন যে না হয় নাই, তাহলে আপনি মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এই দেশে কি প্রকৃত শাসন হয়েছে না জুলুম হয়েছে? মুখ খুলে বলেন কি হয়েছে? সন্দেহ আছে? গরিবের হক নষ্ট হয়েছে। দেশের 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কথা বল না কা? সব দেখা শেষ। এক একজন এক এক নেতার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চায়, কিন্তু বিশ্বাস করেন কোন নেতার আদর্শের ভিতরে কোরআনের ঘেরান পাওয়া যায় না। এবার আমরা চাই আল্লাহর জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, ঠিক না বেঠিক? এটা আমরা চাই কি চাই না? প্রতিষ্ঠিত হোক চাই না হোক, চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালানো হয়েছে, ব্যাং চিনেন না? ব্যাং চিনেন? এই ব্যাং ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য খালি ফাল পারতেছে আর প্রস্রাব কইরা আগুন নিবাইতে চায়। তাফসিরে রুহুল মানিতে আসছে ব্যাং, ইবনে কাসিরে আসছে পাখি। পাখি তার ঠোঁটের মাথায় পানি নিয়া ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চায়। এটা কি সম্ভব? বলেন সম্ভব না। তো প্রশ্ন করা হইল, ব্যাং তোমার এই পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুন তো নিববে না। তো ব্যাং বলতে আছে নিববে না আমি জানি, আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা আমি আল্লাহকে দেখাইতে চাই। সুবহানাল্লাহ, মুখ খুলে বলেন। আমরা আল্লাহর পক্ষে আছি না নাই? কোরআনের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বগুড়া চিনেন? বগুড়া চিনেন না? আমি গত 3-4 দিন আগে বগুড়া একটা এলাকায় মাহফিলে আসছি। সেখানের সাবেক এমপি ছিল লালু মিয়া। লালু মিয়া হয়তো নামও শুনছেন। তিনি বিএনপির একজন অনেক বড় সিনিয়র দায়িত্বশীল কর্মকর্তা। তো আমি যেখানে ওয়াজে গেছি ওটা হলো শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকা। তার দাদার বাড়ি না হয় নানার বাড়ি হতে পারে, বগুড়া গাবতলী।
তো সেই এমপি সাহেব বলল যে যে সমস্ত নেতারা নামাজ পড়বে না আপনারা তাদেরকে ভোট দিবেন না। আমি বললাম ঠিক কথাই বলছেন, যারা নামাজ পড়বে কোরআন মানবে আমরা তাদের পক্ষে আছি, যারা নামাজ পড়বে না কোরআন মানবে না এক সেকেন্ডের জন্য তাদের পক্ষে আমরা নাই। কথা ঠিক না বেঠি? ফাইন কথা, ধন্যবাদ আপনাকে। আমার কাছে রেকর্ড করা আছে সেই বক্তব্য, কোনো নয় ছয় চলবে না। আমরা মুসলমান, আমরা চাই আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে। আমাদের জীবন সংকীর্ণ, যে কোনো টাইমে আমাদের মৃত্যু হয়ে যাবে। আমাদের আমল নিয়ে আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না, আমাদের আমলের অবস্থা খুব খারাপ। কিন্তু আমরা আল্লাহকে দেখাইতে চাই, আল্লাহ যদিও আমরা আপনার দিন পালন করতে পারি নাই, কিন্তু আপনার দ্বীনের পক্ষে আছি, যারা দ্বীনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে আছি। কথা ঠিক না বেঠি? আমরা তাদের পক্ষে আছি। প্রিয় ভাইরা আমার, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার কিনারায় চলে আসবে, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, কিয়ামতের ময়দানে সেই সূর্যটাকে মানুষের মাথার কিনারায় নিয়ে আসা হবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার ঘিলু টকবক টকবক করে ফুটবে। আল্লাহু আকবার। মহিলারা ভাত পাকাইলে যেমন মারগুলা টকবক করে ফুটে, বায়া বায়া দুই পাশ দিয়া পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন সেই দিন যারা ঈমান হারা হয়ে বদ আমল নিয়ে রবের সামনে দাঁড়াবে, ফেরেশতারা দেখবে আমল নামায় নামাজ নাই। ফেরেশতা প্রশ্ন করবে, কেন নামাজ পড়লি না? সন্তানের প্রেমে, স্ত্রীর প্রেমে টাকা কামাই করছ, অথচ নামাজ পড়ার টাইম ছিল না। আজকে দেখবা সেই সন্তান, সেই স্ত্রী তোমার পক্ষে থাকবে না, বরং তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তোমার টাকা তোমার ছেলে খাইতো, সেই ছেলেও তোমার আপন না। তোমার টাকা তোমার স্ত্রী খাইতো, সেই স্ত্রীও তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে বাচ্চা থাকতেই তো 3 বাচ্চার মা আর একজনের লাগে দৌড় মারে। কথা কন না? তো মরার পরে তো চিনবি না। অথচ সন্তানের জন্য নামাজ পড়ার সময় নাই, আফসোস, নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। 10টা মিনিট সময় লাগে জোহরের নামাজ পড়তে, সেটাও পড়লেন না, দোকান খুলে বসে আছেন। মাগরিবের নামাজের টাইমে বেচা কিনা করতেছেন, অটো চালাইতেছেন, সিএনজি চালান, কেন? 2টা পয়সা পকেটে নেওয়ার জন্য। দিন শেষ, সন্ধ্যাবেলা টাকা নিয়ে ঘরে গেলে সন্তান খুশি হয়, অথচ আপনি নামাজ না পড়া আল্লাহরে বেজার করছেন। কথা কন না কান? তা আপনি মনে করছেন মাইয়া পোলা নিয়ে খুব ভালো থাকবেন, হবে না। মরার পরে কবরে বাটাম ফাটা দিবে। মরার আগেই তো ছেলে মেয়ে কাজে আসে না। রব্বুল আলামিন বলেন সেদিন মাথার কিনারায় যখন সূর্য চলে আসবে, আর যারা নাফরমান, পাপী, গুনাহগার বান্দা, তারা ঘামের সাগরে হাবুডুবু খাবে। ইন দি মিন টাইমে রব্বুল আলামিন তাদের আমলনামা সামনে পেশ করবে, এই নাও তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা তার আমলনামা সামনে দাও, একটা লিস্ট দাও। সে দেখবে, পড়বে আর বুঝবে কোনটা কোনটা ভালো কাজ করছে। ফেরেশতারা যখন তার আমলনামাটা সামনে দেওয়ার জন্য হাত বাড়াবে, রব্বুল আলামিন বলবে এই খবিসের সামনে দিয়া আমলনামা দেওয়া যাবে না, আমলনামাটা পিছনে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমলনামা পিছনে না। ফেরেশতা বলবে রব্বুল আলামিন চেহারা সামনে, হাত সামনে, আমল পিছনে নিলে কেমনে দেখবে? আল্লাহ বলবে ফেরেশতা তার হাতটারে বুকের মাঝখান থেকে ঢুকাইয়া পিছন দিয়া বের করো। কোরআনে আসছে।
তার এই হাতটা বুকের মাঝখান থেকে ফেরেশতারা ঢুকাবে, হাতুড়ি দিয়া টাকায়া টাকায়া ভিতরে ঢুকাইবে। এরপরে যখন হাত পিছনে যাবে, তার এক একটা চিৎকারে হাসরবাসী বেহুশ হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন হাত পিছনে, চেহারা তো সামনে। আল্লাহ বলবে, ঘাটটারে মটকায়া চেহারাটারে পিছনে নিয়ে যাও। চোখ দিছি, কোরআন দেখার সময় পায় নাই। চেহারা দিছি, মসজিদে গিয়া সিজদা দিবে সেটাও দেয় নাই, নাফরমান। ওর চেহারার কোনো দাম নাই, চেহারাটারে ঘুরাইয়া পিছনে নাও। কেমনে সহ্য করবেন? এটা কোনো পীরের কিচ্ছা না, কোরআনের কথা, আল্লাহর কথা। এবার এই ঘাটটারে যখন মটকায়া পিছনে নেওয়া হবে, আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, পড়ো, দেখো কি কি লেখা আছে। তাকায়া দেখবে ফজর নাই। আহা, ফজর নাই, কি করলাম? জোহরের নামাজ নাই, কি করছো? তাকায়া দেখবে আসর নাই, কি করলাম? তাকায়া দেখবে মাগরিব নাই, তো করলা কি? তাকায়া দেখবে ইশারের নামাজ নাই, তো করলাটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাশাআল্লাহ, দেখি তো সবাই সজাগ আছেন এখন। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। যদি দুইটা বক্স আনতো এই জায়গায়, খেলায় জমাই হেলাইতাম, খেলায় আজকে জমে যাইত। কিন্তু আমি তো ওই টান দিব না যেই টানে আমার গলা ভাঙবে, ওটা লোড সইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে নিয়ামত দিছি, শুকরিয়া আদায় কেন করো নাই? কি নিয়ামত দিছেন আল্লাহ? লেখার মতো হাত দিয়েছি, কলম ধরার মতো আঙ্গুল দিয়েছি, কথা বলার মতো জিহ্বা দিছি, এমন একটা জিহ্বা দান করছি আনলিমিটেড, ব্যবহার করলে একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা করে না। ঠিক না বেঠিক? কথা বললে গলা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা ঘুরায়। কিন্তু এই যে প্রতিদিন আমি চিল্লাই, আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলবে, তুমি জিহ্বা দিয়ে কোরআন শরীফ পড়ছো? না, পড়ি নাই। কেন পড়ো নাই? জিহ্বা লড়াইয়া জিকির করছো? না, করি নাই। কেন করো নাই? তুমি যদি একবার পড়তা আস্তাগফিরুল্লাহ, আর যদি পড়তা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা ঘুমাবার আগে যদি পড়তা, রাসূল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও ঘুমাবার আগে রব সেটাকেও মাফ করে দেয়। কেন বললি না খবিস? ছেলেমেয়ের জন্য পড়ি নাই, ডাক ছেলেমেয়েরে। এবার আপনি ছেলেরে খুঁজবেন, ছেলে সামনে আসবে। রাগ করতেছেন নাকি? ছেলে আসবে। এবার রব্বুল আলামিন বলবে, সন্তানকে নিয়ে আসলাম, তোমার কি অভিযোগ বলো তোমার সন্তানের কাছে। এবার বাবা বলবে, সন্তান কয়েকটা নেকির কারণে ধরা খেয়ে গেছি, একটা নেকি যদি দাও আজকে হয়তো রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। সন্তান বলবে, দুনিয়াতে আমার আব্বা ছিল এটা ঠিক, তুমি কে? তোমাকে আমি চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি
وبنيه কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে। সন্তান বাবারে দেখার পর বলবে, সাবধান, তুমি কে, তোমারে আমি চিনি না। এবার রব্বুল আলামিন বাবারে বলবে, ফাঁকে আসো। সন্তানকে ডেকে বলবে, দাঁড়াও, কেন তোমার আমলনামায় নামাজের সওয়াব নাই? তোমার বয়স যখন 12 ছিল তখন থেকেই তো তোমার আমলনামা চালু হয়ে গেছে। তোমার বয়স 13 বছর, 14 বছর, 6-এ পড়ো, 7-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, তোমার আমলনামায় তো জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব একজন নিবেন, তিনি হলেন কে? নামাজের হিসাব আগে, এইটা আগে দাও, বাকিগুলো সব পর। এবার সন্তান কি বলবে শুনেন। সন্তান ডাইরেক্ট আব্বারে ধরায় দিবে। আই হাই কয় কি? বাবারে ধরায় দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা সাবিলা। সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার আব্বা, আমার কোনো দোষ নাই, দোষ সম্পূর্ণটা আমার বাবার। বাবার ঘরে থাকছি, আব্বার পকেটের টাকা খাইছি, কোচিং এর ফি আমার আব্বাই দিছে, প্রাইভেটের ফি আমার বাবাই দিছে, স্কুলের ফি আমার আব্বাই দিছে, পরীক্ষার ফিস আমার আব্বাই দিছে। বাবার পকেটের টাকায় শার্ট বানাইছি, প্যান্ট কিনছি, বাবার টাকায় মোবাইল চালাইছি, বাবার টাকায় হুন্ডা কিনছি। আমার কোনো স্বাধীনতা ছিল না, বাবায় যা বলছে তাই শুনছি। বাবায় যদি না দিত তাহলে আমার শক্তি ছিল না জোর করে নেওয়া। আমার কোনো দোষ নাই, দোষ আব্বার। কেন? এবার সন্তান বলবে, বাবায় ফজরের সময় একা একা নামাজ পড়ছে, আমাকে নামাজের কথা বলে নাই। বাবায় কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য, স্কুলের জন্য যেই পরিমাণ শাসন করত, এর অর্ধেক শাসন নামাজের বেলায় করে নাই। কথা ঠিক না ব্যাঠিক? আপনার ছেলেরে বলছেন যে নামাজ না পড়লে খাওয়ান বন্ধ? বলেন নাই। আপনার ছেলেকে বলেন নাই যে নামাজ না পড়লে এই ঘরে টাকা আমি খরচ করব না, প্রয়োজনে ঘর থেকে আপনি গাড়ি নিয়ে ঢাকায় গিয়ে 1 মাস বেড়াইয়া হেন। বউরে কম, তুই নামাজ না পড়লে, পোলায় নামাজ না পড়লে, এমন খেতামারি সংসার আমার দরকার নাই। বিয়ে আর একটা ঢাকায় করবো, সংসার হয় না আর একটা পাতাম। কথা কর না কা? সেইটা তো কর না, পোলালয় খালি কুতুর কুতুর করেন। এবার সন্তান কি বলবে শুনেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দেন, বাটাম ফাটা। রুল আমিন যুক্তিবাদী কয় না, বাটাম ফাটা। কথা ঠিক না ব্যাঠিক? ওই বাটাম ফাটা কবরে দিবে, খবরেও দিবে। ওইটা ডিবির অফিস, খবর হয়েছে ডিবির। পিটা আউযুবিল্লাহ সারা মান রব্বুকা কওয়ার আগে ফিরা শুরু। ফেরেশতা মাফ চাই, আগে বিড়িটা খাওয়াইয়াও ফিডা, বিড়িটা আগে খাওয়াও, এরপরে ফিডাও। কিয়ামতের ময়দানে সন্তান বলবে, আল্লাহ আমার দোষ নাই, সব দোষ আব্বা। দাইফাইন আলেমরা জানে ডাবল আযাব, সিঙ্গেল না ডাবল। ডাবল আযাব মানে দ্বিগুণ আযাব দেন আব্বারে। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন শুনে নেন, কিয়ামতের ময়দানে মেয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি বড় হইছি, শারীরিক পরিবর্তন ঘটেছে, প্রাইভেটে না গেলে মায়ে ধমক দিত, পর্দা করি নাই এজন্য মায়ে ধমক দেয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? আমি মেয়ে পাশের রুমে ঘুমাইতাম, ফজরের নামাজ পড়ি নাই, এজন্য আমার মা একদিনও খানা বন্ধ করে নাই, ধমকও দেয় নাই। অতএব আমি মেয়ের কোনো দোষ নাই, দোষ হলো আমার মায়ের। আল্লাহর কসম দিয়া বললাম, সেদিন সন্তানও যেমন বাঁচবে না, মা বাবাও তেমন বাঁচবে না।
এবার রব্বুল আলামিন বলবে সবার কথা আমি শুনলাম, সবার আমলের অবস্থা ভয়াবহ। এবার বলবে সন্তান বুঝলাম তোমার বাবার দোষ, তুমি বলো 3 বেলা খাওয়ার মতো তোমার পেট ছিল? বলে হা। খাবার চাহিদা ছিল? বলে হা। এটা তুমি বুঝছো? বলে হা বুঝছি। বাথরুমের চাপ দিলে কই যাইতা? বাথরুমে যাইতাম। সেটা যেমন বুঝছো, ব্যবহার করার জন্য বস্ত্রের প্রয়োজন সেটা যেমন বুঝলাম, যৌবনের তাড়নায় মোবাইল নিয়ে কই কই গেলা সেটা যেমন বুঝলা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বুঝার মতো একটা জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে, এটা কোনো পশুকে দেয় না। ঠিক না ব্যাঠি? কোনটা ভালো কোনটা খারাপ এটা তো তুমি বুঝছো। আমি যে রব, আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ ছিল, এটা তুমি জানো? হ্যাঁ জানি। তো মানলা না কেন? এবার রব বলবেন খুযুহু ফাগুল্লুহু, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত শিকল নিয়ে সেদিন বাইদা জাহান্নামে ফালানো হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে যখন ফালানো হবে, ইন দি মিন টাইমে জান্নাতীরা পর্দা উঠাইয়া দেখবে পরিচিত কিছু মানুষ জাহান্নামে পানির পিপাসায় রক্ত খাইতেছে, পুষ পান করতেছেন। এবার জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে কেন আসলা? এটার কারণ কি? জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে আসছো? ও চাচা, ও মামা, ও খালু, তুমি না আমার আত্মীয়, সাকর নামক জাহান্নামে কেন আসলা? কর্মচারী মালিককে বলবে, মালিক কেন তুমি সাকর নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা চিৎকার মেরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। আল্লাহু আকবার বলেন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ কি বলেন তো আপনারা? নামাজ না পড়া। তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ, নামাজ পড়েন, অলসতামি করবেন না। ছেলে মেয়েদেরকে বলেন নামাজ পড়বা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল এক হাদিসে 3টা বয়ান করেছেন। একটা হাদিসে 3টা বয়ান। এই 3 বয়ান আমি ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হইতেছে? ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন হাত তুলেন। এটা ভুলে হাত তুলছে। ওনরা যে ঘুমায় নাই এটাই তার প্রমাণ। কারণ ঘুমাইলে কি হাত তুলতে পারে? তো ঘুমায় নাই, ভালো তো এটা, মাশাআল্লাহ, মারহাবা। একবার ময়মনসিংহ ওয়াজে গেছি, তো ওই মাহফিলটা একটু ব্যতিক্রমের মাহফিল, মানে সারা রাতব্যাপী মাহফিল, অনেক বড় মাহফিল, বাংলাদেশের পরিচিত সব বক্তা আছে। 30 বাজার ব্যবসায়ীদের মাহফিল। তো কর্তৃপক্ষ আমারে বলছে, হুজুর আপনার বয়ান কিন্তু রাত 2টায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঢাকার থেকে বের হবেন রাত্র 12টার পরে, 12টা পর্যন্ত ঘুমাইবেন, এরপর রিল্যাক্সে 1 কাপ চা খায় আস্তে আস্তে আইবেন, বয়ান 2টায়। তা আমি গিয়ে দেখলাম অনেক বড় প্যান্ডেল, অনেক মানুষ সেখানে, কিন্তু মানুষগুলার অবস্থা বেশি জুইতেন না। মানে কিছু মানুষ দেখি শীতের ভিতরে খেতা কম্বল গায়ে দিয়া হুইয়া রয়েছে প্যান্ডেলে, আবার কেউরে দেখি হাত পাও এক জায়গায় মোড়াইয়া মোড়া গাওয়ায় আছে, আবার কেউরে দেখি রাস্তায় রাস্তায় বিড়ি টানে আর কয় কুয়াকাটা কখন আইবে। মানে এক একজনে এক এক তালে আছে। তা আমি চিন্তা করলাম এই ঘুমন্ত মানুষের সামনে কি বয়ান করব। তা আমি গিয়ে বললাম, প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা জাহান্নামে কারা কারা যাইতে চান হাত তুইলা আল্লাহকেই দেখা, মানুষকে দেখানোর দরকার নাই, আল্লাহরই দেখা। বিশ্বাস করে 200 মানুষ খেতা কম্বল লয়ে খাড়ায় গেছে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাবেন? হুজুর আমিও যাবো না, আমার আব্বাও যাইবেন। তা খাড়ায় গেছেন যে?
আমরা তো জানি মোল্লা মুন্সি যা কয় ভালোই কয়। তা আপনারা কি সজাগ আছেন না ঘুমায় গেছে? সজাগ আছেন? দেখি একটু আওয়াজ দিয়ে আছেন কি নাই? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এতো ইমানের আওয়াজ ভালোই দেখা যায়। এই নাটোরের ভিতরে, আত্রাইয়ের ভিতরে কোনো বেঈমান যদি আল্লাহর কোরআন নিয়ে বাজে কথা বলে, ইসলাম নিয়ে যদি কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করে, ঐক্যবদ্ধভাবে জুয়ানার বুড়ানাই সবাই মিলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। পারবেন তো? না আবার ঠান্ডা হয়ে যাইবে? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রসুল বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে তিনটা আমল পছন্দনীয়, আল্লাহর কাছে তিনটা আমল সবচেয়ে প্রিয়। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম টু টাইম যে নামাজ আদায় করে আল্লাহর কাছে সে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তো কিছু মানুষ আছে মরার ডরে নামাজ পড়ে, সারা বছরে নামাজের খবর নাই, যেই মরার ডর আহে তখনই নামাজে যায়। কেমনে যায় আমি আপনাদেরকে একটু বুঝাই। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, তো লঞ্চের ভিতরে ম্যাক্সিমাম যাত্রীরা তাস খেলায়, লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়, টিভি দেখে। এগুলো দেখা তো সুন্নত, তাই তো? যাই হোক, তাস খেলায়। তো লঞ্চের ভিতরে অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকেও দেখছি তাস খেলায়। তা আমি চিন্তা করলাম ওই কোনায় ৬-৭ জন গোল মিটিং হয়ে বয়ে রয়েছে, সব বড় বড় দাড়িওয়ালা। আমি মনে করলাম হয়তো বৈশা তালিম করতে আছে। তা আমি একজনরে বললাম চলেন আমরাও গিয়ে তালিমে একটু বসি, দুই একটা হাদিস শুনি। হুজুর ওখানে সাপ মারতে আছে। আমি কয় কি সাপ মারে? মানে বুঝবেন না, ওটা মারে ফতি কথা। আমি না যাওয়া লাগবে, না যাইয়েন না, ওখানে গেলে উজু নষ্ট হয়ে যাইবে। হোয়াট ইজ দিস? বলে কি? বলে গিয়া দেখলাম মাশাআল্লাহ অনেকেই তাস খেলাইতে আছে। আপনাদের দেশে কি মুরব্বীরাও তাস খেলায়? ওরে আল্লাহ, কয় কি যাক খেলায়, কিছু লোক আছে খেলায়। তো এখন লঞ্চ চলে কি পানিতে না ডাঙ্গায়? পানিতে চলে। আচ্ছা বলেন, লঞ্চ যে পানিতে চলে মাঝে মাঝে ডুইবা যায় না? ভয় আছে না নাই? ভয় আছে। তো নামাজের টাইমে, এশারের নামাজের টাইমে এই ২-৩ জন জেনারেল শিক্ষিত, ব্যাংকে চাকরি করে, ওনরাও গ্রামে যাবে। তা আমারে বলতেছে হুজুর এশারের নামাজ যেহেতু আমরা ৪ তলায় ছাদে পড়বো, তো ২-১ জন মুসল্লিকে দাওয়াত দেই। আমি বললাম খুব ভালো, দেন দাওয়াত। তো এই শিক্ষিত কয়েকজন যুবকরা গেছে ওই জায়গায়, ওই সাপমরেন্ডা পার্টির কাছে গিয়ে বলল বাবারা চলেন উপরে গিয়ে নামাজ পড়ি। যান নমাজ হেদ দাঁড়ে ফাও, আমাকে খোঁজাখুঁজি করেন না, যান, আমরা মনে মনে নামাজ পড়ে ফেলাইছি, যান যা কর কইছে। তা আমরা উপরে গিয়া বিশাল এক জামাত করলাম। তো লঞ্চে যাত্রী হইল ২-৩ হাজার, নামাজ পড়ছি ধরেন ২-২৫০। আরো যাত্রী আছে না নাই? অভাব নাই। তো নামাজ শেষ হওয়ার পরে যার যার ফ্লোরে, যার যার কেবিনে চলে গেছে। তো রাত বাজে ৩টা। লঞ্চ চাঁদপুর মোহনায় গেলে লঞ্চের কাঁপুনি শুরু হয়ে যায়। ওটা ৩ নদীর মুখা, কথা কি বুঝতেছেন? ৩ নদীর মুখা, চাঁদপুর মোহনা। ইলিশের ডিম দেয়, বাচ্চা দেয়। ওই জায়গার পানির গভীরতা অনেক, যে কোনো জাহাজ গেলে ভয়েতে কাঁপুনি শুরু হয়ে যায়। স্রোত বেশি, উল্টাপাল্টা চালাইলে ডাইরেক্ট ভিতরে নিয়ে যায়, কই নিয়ে যায় কেউ কইতে পারে না, ডাইরেক্ট কুমিরের পেটে লয়ে যায়। তো চাঁদপুর মোহনায় যাওয়ার পরে যখন লঞ্চ নড়াচড়া শুরু হয়েছে, তখন তো আমরাও কেবিনে চিন্তা করলাম আল্লাহ কি হইল, ভূমিকম্প হইল নাকি? লঞ্চ লড়ে কা, ফ্যান লড়ে, এসি লড়ে, খেতা বালিশ লড়ে। দরজা খুইলা দেখলাম তুফানে বাড়ি মারতেছে। বলেন ভয় আছে না নাই? এত বড় লঞ্চ, ডাইনে বামে তাকায় দেখি কিচ্ছু দেখা যায় না। আপনি যখন মেঘনা নদীর মাঝখানে থাকবেন মনে করবেন দুনিয়া নাই, দুনিয়া শেষ, খালি পানি আর পানি, ঠিক না ব্যাঠিক?
তখন আপনার মনে হবে আপনি বাংলাদেশে নাই, আপনি আছেন আটলান্টিক মহাসাগরের মাঝখানে, বিশাল নদী। তো তখন চিন্তা করলাম কি দোয়া পড়া যায়, কারণ মরণের ডর সবাইরই আছে। হুজুর হয়েছে কি হয়েছে, মরার ডর নাই আমগো? ডর আছে মানে ডর মানে কঠিন ডর, কয় কি আরো পানির ভিতরে। তো দোয়া কালাম যা আছে পড়ছি। বিপদ দেখলে কিন্তু মানুষ দোয়া কালাম ভুললে যায়, কথা কর না কেন? বিপদ যখন হঠাৎ সামনে আসে আপনি কোন দোয়া থুইয়া কোন দোয়া পড়বেন তাল পাইবেন না। তো বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া যদ্দুর আছে পড়তে আসি, আর চিন্তা করতে আসি যা করে আল্লাহ এখানটা লাভ দিব, হাতরাইতে থাকবো, এরপরে পড়তে পারি আর না পারি, যা করে আল্লাহ। এর মধ্যেই দেখলাম ওই তাস খেলায় না কয়েকজনে লম্বা তসবি লইয়া তিনতলায় উঠছে। তসবি লইয়া উপরে উঠতে সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। আমি বললাম চাচা, বাবাজি পশ্চিমটা কোন দিকে? পশ্চিম খুঁজে। লঞ্চে উঠলে পশ্চিম খুঁজতে পাওয়া যায় না। একটু আগে যারা টাস খেলাইছে তুফানে যখন বাড়ি মারছে এখন কয় পশ্চিম কোন দিকে? পশ্চিম দিয়ে করবেন কি? মরার নামাজ পড়া নিব। তার মানে মরমু তো একটু পরে, যেই কায়দায় তুফানে বাড়ি মারতেছে আর পানি যেভাবে ভিতরে আসতেছে আমাকে কলিজা হুগাইয়া গেছে। আমরা মইরা গেলে তো লাশও পাওয়া যাবে না, মাছের পেটে যাইব গা। তো পশ্চিম কোন দিকে? এইটারে কয় মরার নামাজ। এটাতে কি নামাজ? মরার নামাজ। গত বছর ডিসেম্বরের 1 তারিখে ভূমিকম্পে ধাক্কা মারছে না বাংলাদেশে? এই যে সাভার বাস স্ট্যান্ডে নামাজে ঢুকছি ফজরের টাইমে, তো উজুখানায় গিয়ে দেখলাম কোনো সিট খালি নাই। মানে শীতের ভিতরে বাংলাদেশের কোনো মসজিদে উজুখানায় ভিড় হয় এমন আছে না? খুব কম, একমাত্র মাদ্রাসা মসজিদ বাদে। ট্যাঙ্কির পানি তো যায় না, ঠান্ডা পানি মোড়ে গরমই হয় না, মানুষ উজুই করে না, ওই সন্ধ্যার উজু দিয়ে ফজর পর্যন্ত কামাই দেয়। মানে এমন ঠান্ডা পানি হাত দিলে হাত কাটতে যায়। তো বাস স্ট্যান্ড মসজিদে ঢুকবো উজু করার জন্য গিয়া দেখলাম অনেক যুবক সেখানে। তো মানুষ, কথা আছে না যে যেই বিলাই ইঁদুর মারে হ্যার মোজ দেখলে কওয়া যায়, কথা কন না কেন? যারা নামাজ পড়ে এগো দেখলে বোঝা যায় না? বোঝা যায়। তো ফজরের টাইমে উজুর মুসল্লি দেখলাম চুল এহেন্দা কাটটা এহেন্দা টিকলি বানাইছে। আবার অনেক যুবক দেখলাম এখানে পতাকা আপ করছে। এটি কি ফজরে যায় মসজিদে? কথা কর না কেন? এটি যায় না ফজরে। তা আমি মুয়াজ্জিন সাহেবরে বললাম, এত মুসল্লি ফজরে করতে আইছে, মসজিদে কি তবারক আছে ফজরে? কি তবারক? ভূমিকম্পে ধাক্কা মারছে, বিল্ডিং কাঁপতে উঠছে, এরা ডরে মসজিদে আইছে। এটারে কয় মরার নামাজ। বলেন এটারে কি নামাজ? আমি 2-1 যুবকরে বললাম যে তোমরা ফজরে আইলা এসা পড়ছো? এসা মুইও পড়ি নাই, মোর আব্বাইও পড়ে নাই, ঘুমাইছি। তো ফজরে আইলে? ফজরে মুইও আইছি, আব্বাইও আইছে। কেন? চিন্তা করছি মরমু তো মরমু, আল্লাহর ঘরে গিয়েই মরি, এই ভূমিকম্পে বিল্ডিং এ চাপাই বেরো মরমুনি। বলেন এই নামাজটারে কি নামাজ বলে? মরার নামাজ। মকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি, যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীনের খুঁটিটা ভেঙ্গে দেয়, ঠিক না বেঠিক? এই জন্য নামাজ ছাড়া যাবে না। 3 পণ্ডিত কীর্তন খোলা নদী পাড়ি দিবে। 3 জনই গুলশানে থাকে, ধনী মা বাবার সন্তান। গ্রামে গেছে ভ্রমণে, গ্রামে গেছে দেখার জন্য, নানা বাড়িতে বেড়াইতে গেছে। 3 জন বন্ধু মুসলমান, 3 জন বন্ধুই কিন্তু নামাজ পড়ে, তাও আবার 5 ওয়াক্ত না, শুক্রবার পড়ে। যারা শুধু শুক্রবার নামাজ পড়ে তাদের অধিকাংশ দোয়া কালাম পারে না, কথা বুঝেন না? যারা শুধু শুক্রবার নামাজ পড়ে এরা কি দোয়া কালাম শুদ্ধ করে সব পারে? কথা কর না? না, পারে না। 100 ভিতরে 90টাই পারে না। একজনকে কইলাম তুমি কি ছানা পারো? কয় ছানা খাই। ছানা খায়? হ্যাঁ। তুমি নামাজ পড়ো? কয় শুক্রবার পড়ি। হুজুর কম কি আপনি? নামাজ পড়ি না মানে নামাজ না পড়ে কি জাহান্নামে যাবো? শুক্রবার পড়ি। তার মানে সে মনে করছে শুক্রবার পড়লে আর পড়া লাগে না। খালি শুক্রবার পড়লে হয় না প্রতিদিন পড়া লাগে? প্রতিদিন কয়বার পড়া লাগে? আরো জোরে বলেন কয়বার?
5 বার পড়তে হবে। 3 পণ্ডিত চিন্তা করলো বিকালের টাইমে কই যাওয়া যায়, আমরা একটু মুক্ত বাতাস খাইতে নদীতে ভ্রমণ করি, চলো। নদীর ভিতরে মানুষ নৌকা নিয়ে ঘুরতে যায় কি যায় না? যায় না? মুক্ত বাতাস, চমৎকার নদী, পানি বহমান, এ আলাদা এক দৃশ্য। 3 বন্ধু চিন্তা করলো আসরের পরে 3 জনে একটা নৌকা নিয়ে ওপারে যাব। ওপারে চমৎকার একটা চর আছে, ওখানে গেলে 3 জনে মিলে একটু বিনোদন করব, মুক্ত বাতাস খাবো। 3 জনে নৌকা নিয়ে যখন বাওয়া শুরু করছে, আমগো কুয়াকাটায় কিছু নৌকা আছে, এক মালই নৌকা অথবা ডিঙ্গি নৌকা, যেগুলায় মিশিং নাই, তবে বৈঠা দিয়া বায়া বায়া যাওয়া লাগে। এমন নৌকা নাই আপনাদের দেশে? বৈঠা দিয়া বাওয়া লাগে, কিন্তু স্রোত যদি বেশি থাকে এই বৈঠাও কুলায় না, যাইবে সোজা, যায় 3 মাইল দূরে। এবার 3 বন্ধু যখন নদীর মাঝখানে গেছে, 3 জনের অবস্থা খারাপ হয়ে গেছে। ওপার যাব কেমনে? স্রোত এত বেশি, ওপার যেতে যেতে হয়তো নদীর মাঝখানে চলে যাওয়া লাগতে পারে। বয়ান কি ইতি করবো নাকি? শেষ করে দেবো, দোয়া করে দেবো। আচ্ছা, এই 2-4-5 মিনিটের শেষের দিকে ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? এবার 3 বন্ধু চিন্তা করলো ওপার যাব। নদীর মাঝখানে যাওয়ার পরে যখন দেখলো ওপার যাওয়া যায় না, 3 জনে চিন্তা করলো আমরা 3 জনে জীবনের শেষ নামাজটা পড়ি, কারণ যার ভিতরে ঈমান আছে একটু হইল নামাজের ভালোবাসা আছে না না, নামাজ পড়। মাগরিবের নামাজ 3 জনে একসাথে পড়ি জামাতের সহিত। কে নামাজ পড়াইবি? যেই বন্ধু বেশি ফডর ফডর করে হেডারের সামনে দে, কথা বোঝেন নাই, দেশের সামনে আল্লাহু আকবার। বাকি যেই 2 জন পিছনে, এরাও কিন্তু শুক্র আলী মুসল্লি, এরাও নামাজের আও বাও বোঝে না, আতাকবির বান্দা গরির দিকে চাইয়ে থাকে। এই পার্টি যখনই তেলাওয়াত করলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, কথা কন না খান, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। যেই বলছে কাফিরুন, হঠাৎ তুফান আইসা আরো একটা বাড়ি বাড়ছে। পিছনে যেই 2 জন দাঁড়াইছে তারাও কিন্তু মহাপণ্ডিত, একটা আর একটারে গুতা মারিয়া কয় শক্ত ইয়া খারাইস, তুফানে বাড়ি বাড়ছে। বলেন এটা বললে কি আর নামাজ থাকে? আছে? এই শক্ত ইয়া খারাইস, তুফানে বাড়ি বাড়ছে। লগের দেখা এ মগা, নামাজে কথা কইলে নামাজ থাহে? ওর নামাজ আছে? আছে? ইমাম সাহেব পিছনে ফিরে কয় ও কথা কইছে, তুই কইছো তা? নামাজ কারো আছে? নাই, নাই নামাজ। আমি নওগাঁয় অনেকবার আসি, উত্তরবঙ্গে এবছর না হইল 40টা মাহফিল করছি উত্তরবঙ্গে। আল্লাহর চৌগেরাম আইছি, আত্রাইও আইছি, কালীগঞ্জ আইছি। তা আপনাদের কথাবার্তা আমি বুঝি, আমার কথাও আপনারা বুঝেন, ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহর রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়বা যেভাবে আমি রাসূল নামাজ পড়েছি। রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় যাইতো তখন সাহাবীরা দূর থেকে বুঝতে পারত রাসূলুল্লাহর ভিতরে জাহান্নামের ভয়তে কান্না চলে আসতো। আল্লাহর হাবিব যখন নামাজে দাঁড়াইতো তখন মনে হইতো রাসূলুল্লাহ দাঁড়ায় রইছে, মনে হয় একটা শুকনা গাছ দাঁড়ায় আছে, নড়ে চড়ে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সিজদায় যাইতো, মা আয়েশা বলেন জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করি রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে, এমন নামাজ পড়তো। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারেরা আল্লাহর কাছে সাহায্য চাবা 2টা জিনিসের মাধ্যমে।
সন্তান মারা গেছে, নামাজে দাঁড়ান। ব্যবসায় লস খাইছে, নামাজে দাঁড়ান। স্ত্রী কথা শুনে না, নামাজে দাঁড়ান। ছেলে মেয়েগুলা কথা শুনে না, নামাজে দাঁড়ান। যত রকমের বিপদ আছে, এই বিপদগুলা সমাধান করার জন্য মাধ্যম হলো নামাজ। যার কাছে সমাধান চাবেন তিনি হলেন কে? এজন্য আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা এমন ভাবে আমার কাছে সাহায্য চাবা যেটার ভিতরে নামাজ আছে, ধৈর্য আছে। আল্লাহর নবী বলেন 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করে আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে। মা বাবা যদি খুশি হয় তো আল্লাহ খুশি হয়। মা বাবা যদি আপনার উপরে কষ্ট পায় তো রব কষ্ট পায়। কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার হাত পা গুলা যখন শক্ত হয়েছে, পা দিয়ে লাথি মারছো, এক একটা আঘাত তোমার মায়ের কলিজায় লাগছে। বলেন এটা কষ্ট কিনা? কষ্ট না? কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে। তুমি রাত্রিবেলা ঘুমাইতে পারো নাই, কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ ছিল না, অথবা একেবারেই কারেন্ট নাই, গরমে তোমার ঘুম হবে না। তোমার মা তোমার পাশে পাখা দিয়া বসে বসে বাতাস করে তোমারে ঘুম পাড়াইছে। ঘুমের ভিতরে যদি পায়খানা করে দিতা, পৃথিবীর কেউ নাই যে তোমার পায়খানার খাতা পরিষ্কার করবে, একমাত্র তোমার মা মেথরনির মতো সাফ করে। সেই মাকে কেমনে ভুলে গেলা? সেই মায়ের সামনে কেমনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলো? সেই মায়ের সামনে কেমনে চোখ রাঙ্গায়া কথা বলো? গরম ব্যবহারের জায়গা পাও না, মায়ের সাথে গরম ব্যবহার দেখাও। অথচ পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, যার নাম হলো ওয়াইসুল করনী রহিমাহুল্লাহু তাআলা। আজকেও হাদিসের কিতাবে দেখছি ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি, তার বাড়ি হলো ইয়ামেনে। তিনি নবীর যুগের মানুষ। আল্লাহর নবী যখন মদিনায় ছিল, ওয়াইসুল করনী তখন ইয়ামেনে ছিল। ওয়াইসুল করনী রাসূলুল্লাহকে চিঠির মাধ্যমে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, প্রথমবার রাসূলের কাছে মেসেজ পাঠিয়েছে, আমি আপনাকে দেখতে আসতে চাই, আমি আপনার সাহাবী হইতে চাই, গোটা পৃথিবী আপনার জন্য পাগল। আপনাকে দেখা আবু বকর ধন্য হয়েছে, ওমর ওসমান ধন্য হয়েছে, আপনাকে দেখার কারণে বেলাল ধন্য হয়ে গেছে, আপনার সম্মানার্থে আসমান জমিন ধন্য হয়ে গেছে, আপনার নাম জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় লেখা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনটা চায় আপনাকে দেখতে আসব। বলেন আমি কিভাবে আসব, কেমনে আসব? আপনি তো জানেন আমার একজন অসুস্থ মা ঘরে পড়ে আছে। 5টা মিনিট একটা লোক সাউন্ড করবেন না, কোনো লড়াচড়া করবেন না, দিলের কান লাগায় শুনেন। মা বাবা কত বড় দামি সম্পদ। যেই কপাল পরা সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সে যেন নিজের বিপদ নিজে ডেকে আনে। তার দুনিয়াও ধ্বংস, মরার পরেও তার প্রতি রবের কোনো দয়া থাকবে না। কারণ 2টা পাপের শাস্তি দুনিয়াতে আগে হয়। 1 নম্বরে জুলুমের শাস্তি, 2 নম্বরে মা বাবার সাথে নাফরমানির শাস্তি। এই 2 শাস্তি দুনিয়াতে না দিয়া রব্বুল আলামিন কবরে নিবে না। প্রিয় ভাইরা আমার, ওয়াইসুল করনী রাসূলের কাছে যখন মেসেজ পাঠাইল, আমি আপনাকে দেখতে চাই, কিন্তু কেমনে আসবো? আমার মা অসুস্থ, আপনাকে দেখতে আসতে হইলে মায়ের খেদমতে ব্যাঘাত ঘটবে। আল্লাহর নবী জানায় দিল, আমাকে দেখা লাগবে না, মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। আমাকে দেখার জন্য আসতে হবে না,
আমার সান্নিধ্যে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। কিছুদিন পরে মনের ভিতরে আবার জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী মদিনায়, আমার মনটা পড়ে আছে মদিনায় কেমনে যাব, মা তো অসুস্থ। আবার রসুলের কাছে চিঠি পাঠাইছে, নবী আমার, আপনাকে আমি দেখতে চাই, আপনার সান্নিধ্যে আসতে চাই। আপনার নুরানি চেহারা দেখলে মানুষের খিদা নিবারণ হয়। মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে, আপনি ঘামাইলে শরীর থেকে ঘ্রাণ বের হয়। মদিনার মহিলারা আপনার শরীরের ঘাম ডিব্বা ভৈরা ভৈরা বিবাহের অনুষ্ঠানে সেন হিসাবে ব্যবহার করে। আপনার চেহারার সামনে চন্দ্র সূর্যের সৌন্দর্য দুর্বল হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যেই রাস্তা দিয়া হাঁটেন সেই রাস্তার গাছপালা মাথা নত করে আপনারে সালাম জানায়। আপনি এমন একজন দামি ব্যক্তি, আপনি সাধারণ কোনো মানুষ না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রহমতওয়ালা, আপনি হলেন দয়ার ভান্ডার, আপনি হলেন গাছপালা তরুলতা মানব দানব কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম সৃষ্টির যা কিছু আছে সবগুলার স্রষ্টা রব হলেন একজন, তিনি হলেন কে? আর রহমতওয়ালা ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন আশা লাগবে না, মায়ের খেদমত করো। আবার একদিন বলতে আছে নবী আমি আসতে চাই, রসুল বলল মায়ের খেদমত করো। 4 বার নবীর কাছে মেসেজ পাঠাইছে আপনার কাছে আসতে চাই, কিন্তু কেমনে আসবো, আমার মা অসুস্থ, একা একা দাঁড়াইতে পারে না, একা একা বাথরুমে যেতে পারে না, নিজের কাপড়গুলো আমার হাতে পরিষ্কার করতে হয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। প্রিয় ভাইরা, আবার আল্লাহর হাবিব বলল মায়ের খেদমত করো, আশা লাগবে না। ওয়াইসুল করনি মায়ের খেদমত করল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে আগে ওমরকে ডেকে বলল, ওমর, আবার মৃত্যুর পর ইয়ামেন থেকে একজন আল্লাহর বান্দা আসবে, মা পাগল এক সন্তান, যখন সে মদিনায় আসবে তুমি আর আমার জামাতা হযরত আলী দুইজনে মিলে তোমাদের জন্য তার কাছে দোয়া চাবে। সুবহানাল্লাহ। ওমরকে বলল দোয়া চাও, আলীকে বলল তার কাছে দোয়া চাও, কারণ সে মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত দামি, সে দোয়া করলেই সেই দোয়া কবুল হয়। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই সচেতন ছিলেন, চৌকান্ন ছিলেন। মদিনায় যখন সিরিয়া থেকে কোনো জামাত আসতো, কোনো কাফেলা আসতো, ওয়াইসুল করনিরে তালাশ করত, কোথাও পাইতো না। হজের সফরে হযরত ওমর চলে গেছে মক্কায়, মক্কার অলিতে গলিতে ওয়াইসুল করনিরে খুঁজে, খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়া যখন ওয়াইসুল করনিরে পেয়ে গেল, গিয়া দেখলো সেখানে তিনি দাঁড়িয়ে আছে নামাজের ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে নিয়ে পিছনে দাঁড়াইয়া আছেন। হযরত ওয়াইসুল করনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পর বসে আছেন। হযরত ওমর প্রশ্ন করল সালাম দিয়ে, তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। হযরত ওমর বলতেছে তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনি বলে আমার মা আমার নাম রাখছে ওয়াইস, আমার বাড়ি হলো করায়ান নামক এলাকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তুমি একটু হাঁটো, দেখতে চাই তুমি কেমনে হাঁটো, কারণ তোমার ব্যাপারে বিবরণ দিয়েছেন আল্লাহর রাসূল, তোমার হাঁটা দেখতে চাই আর শিওর হতে চাই যে তুমি ওই ব্যক্তি কিনা। ওয়াইসুল করনি যখন হাঁটতেছে হযরত ওমর আলীর দিকে তাকায় বলতেছে কথায় তুমি লেগেছে, এ তো ওয়াইসুল করনি। আল্লাহর নবী বলছে ওয়াইসুল করনি স্বাস্থ্যবান হবে, আল্লাহর রসুল বলেছেন ওয়াইসুল করনির জামার আস্তিনটা বড় হবে, আল্লাহর রসুল বলেছেন বসন্তের দাগ তার দেহের ভিতরে থাকবে।
হযরত ওমর বলল, তোমার পিঠের জামাটা সরাও। যখন পিঠের জামা সরাইছেন, ওয়াইসুল করনীর পিঠের দিকে তাকাইয়া হযরত ওমর বলে, এ তো সাধারণ ব্যক্তি না, মা ভক্ত সন্তান হযরত ওয়াইসুল করনী। এবার হযরত ওমর তার কাছে বলল, আবার জন্য দোয়া চাই, আলীর জন্য দোয়া চাই। আল্লাহর রাসূল বলেছেন, সব উম্মতদের জন্য আপনার কাছে দোয়া চাইছে। ওয়াইসুল করনী চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের খেদমতের দোয়ার বরকত। আল্লাহু আকবার। এজন্য জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার প্রতি উদাসীন হবেন না। মায়ের ভাষা খারাপ, তারপরও ভালো ব্যবহার করবেন। বাবার ভাষা খারাপ, চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, তারপরও বাপ তার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবা থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। এখন তো অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে, থাকলে তো চিকিৎসা করার লাগতো, তাদের জন্য খোঁজ খবর নেওয়া লাগতো। আমি দোয়ার আগে আগে পুরা প্যান্ডেলে 5টা মায়ের সন্তান চাই, কে পারবেন? হুজুর, আমি মায়ের জন্য 1000 টাকা আল্লাহর নবীর ঘরে ফালায়া দিলাম, চাইছি 5 জন, আশা করি পেয়ে যাব 20 জন। প্রথম আমি একজন মায়ের সন্তান চাই। 400 কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসছি, মুসাফির মানুষ, মা ভক্ত এক সন্তান। আমি জীবনে কোনোদিন আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কমায় নাই, ইজ্জত কমায় নাই, বরং যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। দোয়া হবে আপনার আব্বা আম্মার জন্য। কে পারবেন? হাত তুলে আমাকে দেখান। এই মুরব্বী বাবারা, কে পারবেন? 1000 টাকা দিতে পারবেন কেউ? ডানে বামে সামনে পিছনে, মাশাআল্লাহ, উনি 1000 টাকা দিবে। মায়ের জন্য 1000 কে দিবেন? আছেন কেউ ডানে বামে সামনে পিছনে? আছেন কেউ দেওয়ার মতো? আছেন, পারবেন? হুজুর, আমি 1000 টাকা মায়ের জন্য ফালায়া দিলাম। কি নাম? কেউ নাম? 1000 টাকা ডানে বামে সামনে পিছনে, মাদ্রাসার জন্য। এখানে বাচ্চারা লেখাপড়া করে, কোরআন স্টাডি হয়, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা হয়, বাচ্চারা পড়ে। মুক্ত হস্তে 1000 টাকা ফালায়া দেন, ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ খায়ের বরকত দান করবে। কে আছেন দেওয়ার মতো? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আব্বা আম্মার জন্য 1000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেন। জীবনে কোনোদিন শুনি নাই আব্বা আম্মার জন্য দান করলে মানুষ ঠগে।